পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আজকের এই সম্মেলনে উপস্থিত পদুয়া 5 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সারা লোহাগাড়া আজকে তৃণমূল আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। ওয়ার্ড লোহাগাড়া থানা আওয়ামী লীগের নেতৃত্বে ওয়ার্ড সম্মেলন হচ্ছে। ওয়ার্ড সম্মেলনের পরে ইউনিয়ন সম্মেলন, ইউনিয়ন সম্মেলনের পরে থানা সম্মেলন হবে। তার ধারাবাহিকতায় পদুয়ায় আমরা ইতিমধ্যে 3টি ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করেছি। সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে আমরা কমিটি করেছি। আমরা আগামী দিনেও এমন কমিটি চাই যারা পদ নিয়ে ঘরে বসে থাকবে আর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিলেন না। আমরা ওই রকম লোককে আমরা কমিটিতে আনতে চাই না। আমি 5 নম্বর ওয়ার্ডের কথাই বলবো। 5 নম্বর ওয়ার্ডের সেক্রেটারিকে আমি বিগত 5-7 বছর কোনোদিন নাম শুনিনি। 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তারপর তাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক আমরা কাদেরকে নির্বাচিত করবো যাতে ইউনিয়ন আওয়ামী লীগের সাথে, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাথে সমন্বয় থাকবে। আমরা তাদেরকে নির্বাচিত করব সবাই। কারণ আগামী দিনে দুদিন আসছে, আগামী 2023 সাল জাতীয় নির্বাচন। সেই জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং নির্বাচন। সেই নির্বাচন যাতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পক্ষে, নৌকা প্রতীকের পক্ষে আমরা সর্বাত্মকভাবে কাজ করতে পারি। আমরা 3 নম্বর ওয়ার্ডও কমিটি করছি। আগের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সসম্মানে বিদায় নিয়েছে। নতুনদের কাছে নতুন ভাবে আমরা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করেছি। কমিটির পদ আমি আজীবন আমি থাকবো, এটা হতে পারে না। আমি একবার সভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, আমি নতুনদেরকে স্থান দিব। সবাইকে মেনে নিতে হবে। আর লোহাগাড়া থানা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা আছে যারা দলের আগামীতে দুদিন আসতেছে, দুদিনে যারাই মাঠে থাকবে তাদেরকে আমরা ওয়ার্ড কমিটির সভাপতি নির্বাচিত করব। আর আমরা দেখেছি যুদ্ধ অপরাধী রায়ের পর রাজপথে